মুসলমান তো ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ। এখন প্রশ্ন করতে পারে, হুজুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা ইসলামের পক্ষে ভোট দিবে কেন? শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, জান মালের হেফাজতের জন্য, ইজ্জত আবরু রক্ষা করার জন্য। কেন? ছোট্ট উদাহরণ দেই। ধরে নেন কোন এক মুসলিম মেয়েকে কোনো মুসলমান যদি ধর্ষণ করে, তার বিচার হবে কি হবে না? আচ্ছা, ওই ব্যক্তি যদি একজন হিন্দু মেয়েকে ধর্ষণ করে, বিচার হবে না? এটা না ইসলাম। এখানে কে হিন্দু কে মুসলমান এটা দেখার বিষয় না। আচ্ছা বলেন তো, একজন ব্যক্তি মুসলমানের ঘরে চুরি করছে, তার বিচার হবে। যদি ওই ব্যক্তি হিন্দুর ঘরে চুরি করে, তার বিচার হবে না? তার মানে ইনসাফ, ইনসাফ ন্যায়, এইটাই ন্যায়। অর্থাৎ একজন হিন্দু তার জান মালের নিরাপত্তার জন্য ব্যবসা বাণিজ্য, তার মেয়ে হাঁটবে, তার ছেলে চলবে, পড়াশোনা করবে, মৌলিক অধিকার বাস্তবায়ন হবে, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার গ্রান্তি পাক মুসলমানদের কাছে, ইসলামের কাছে। এর জন্য তো ইসলামকে ভোট দিবে, শান্তি পাওয়ার জন্য। তাহলে একজন মুসলমান ভোট দিবে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। আর একজন খ্রিস্টান, একজন হিন্দু, একজন বৌদ্ধ ভোট দেবে কেন? দুনিয়াতে শান্তি পাওয়ার জন্য। কাজে আমি মনে করি এই ভোট যুদ্ধ খুব মারাত্মক। জীবনভর ভুল করেছেন। আমি চান্দিনার বাবাদেরকে বলবো, মাদেরকে বলবো, ওদেরকে বারবার পরীক্ষা করছেন, বারবার ফেল করছে। পরীক্ষা করেন নাই? নৌকাকে আপনারা পরীক্ষা করেন নাই? ধানের শীষকে পরীক্ষা করেন নাই? নাঙ্গলকে পরীক্ষা করেন নাই? বারবার ফেল করছে। যাই হোক, ইতিহাস বলার আমার সময় নাই। ওরা কতবার ফেল করছে আপনি চিন্তাও করতে পারবেন না। এই যে বিএনপি, তারা শেখ জিয়াউর রহমান সাহেব প্রথম ক্ষমতায় বসছিলেন কত সনে জানেন? ৭৫-এ। উনি ৭৯-তে নির্বাচন দিয়েছিলেন। এরপরে আবার ৮১-তে নির্বাচন হয়েছিল, সত্তার সাহেব পাশ করেছিলেন। এরপরে এরশাদ সাহেব ধাক্কা দিয়ে তাদেরকে বিদায় করছেন। আবারও ৯১-তে খালেদা জিয়া ক্ষমতা এসেছিলেন। আপনি কি জানেন ৯১ থেকে ২০০৫ পর্যন্ত এদেশ দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়নশিপ লাভ করছে জানেন? ৩বার। ১৯৯১ থেকে ১৯৯৫ পর্যন্ত, এই মাত্র ৫ বছরে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতি কয়বার? ৩বার বিশ্ব চ্যাম্পিয়ন। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত আর একবার। তাই বিএনপির আমলে মোট কয়বার? আর আওয়ামী লীগের আমলে একবার। এই মোট ৫ বার এরা বিশ্ব চ্যাম্পিয়ন করছে দুর্নীতিতে। এরা দেশকে ভালো করতে পারেনি। আওয়ামী লীগের আমলে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে মাচার হয়ে গেছে। বাবারে, ওনারা যাই হোক, ওনারা বারবার পরীক্ষা দিয়েছে, বারবার কথা বল না, পাশ করছে না ফেল করছে? ইসলামকে একটা বার পরীক্ষা করুন। কয়টা বার? কয়টা বার? ইসলাম ফেল করার জন্য দুনিয়াতে আসেন, ইসলাম পাশ করার জন্য আসছে। ইসলাম ফেল করার জন্য দুনিয়াতে আসে নাই, কিসে করার জন্য আসছে? পাশ। একটা বার পরীক্ষা করুন। যদি ফেল করি আর পরীক্ষা দেওয়ার জন্যই আসবো না।